লোকসভা নির্বাচনে বারাণসী থেকে মোদির টক্কর নেবেন হুঙ্কার রাবণের। ভীমসেনার প্রধান চন্দ্রশেখর আজাদ হাসপাতাল থেকে ফিরে দিল্লি আসার পরই আজ নরেন্দ্র মোদীর সমালোচনা করলেন। তিনি এটাও বললেন বারাণসী থেকে তিনি মোদির বিরুদ্ধে প্রার্থী হবেন। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিয়ে আজাদ বলেন যে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেন, এবার তা বুঝবেন নরেন্দ্র মোদী। চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশের পুলিশ। পরে শারীরিক কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন আগে সেখানে গিয়ে আজাদের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বডরা। জানা যায় এবারও রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বিজেপির স্মৃতি ইরানি। ভীমসেনা সূত্র জানিয়েছেন প্রিয়াঙ্কার অনুরোধ মেনে শেষ পর্যন্ত স্মৃতির বিরুদ্ধে প্রার্থী দেবেন না বলে স্থির করেছেন আজাদ। আজাদের লড়াকু ভাবমূর্তির কারণে দলিত যুব সমাজের মধ্যে ভীমসেনার প্রতি প্রবল আনুগত্য রয়েছে। তা যদি ভোটে পরিবর্তিত হয় সেক্ষেত্রে উত্তরপ্রদেশের বিএসপির দলিত ভোটে ভাঙন ধরতে বাধ্য। মূলত সমস্যায় পড়বেন বিএসপির প্রার্থীরা, কিন্তু ক্ষতি হবে এসপি বিএসপি জোটেরও। আজাদ ঘোষণা করেছেন যে নরেন্দ্র মোদী দলিত বিরোধী। গণতন্ত্রে মানুষ যে শেষ কথা সেটা বোঝাতেই বারাণসীতে মোদির বিরুদ্ধে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা উত্তরপ্রদেশের ৭৯টি আসনে বিজেপি বিরোধী প্রার্থীদের সমর্থন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তার বদলে বারাণসী কেন্দ্রে সবকটি বিরোধী দল আমাকে সমর্থন করবে, এটাই আশা করব।